আজকে এই পর্দা নিয়েও একটা খবর দেখলাম। গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল, রোজার মাসে তো মেয়ে একটু অন্যা নাই, অন্যা ছাড়া চলতেছে, সে মাটির দিকে তাকায় হাঁটছে। তারপরে বলছে, আপা বা এই রমজান মাসে আপনি একটু অন্যা পড়েন। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো, আর থানার ওসি সাহেব ওই ছেলেকে ধরে নিয়ে আসলো। আর ও যে চাকরি করতেছে চাকরির থেকেও বরখাস্ত করলো। আপনারা বলেন তো ছেলেটা কি অন্যায় করছে? একটা রমজান মাস, রোজার মাসের দিকে তাকায় তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করা দরকার। কিন্তু ঢাকাতে মেয়েরা বোরকা তো দূরের কথা, অন্যায় দেয়নি, খালি অন্য পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, পুলিশ এখনো তাকে ছাড়েনি। তাহলে চিন্তা করে দেখেন, যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে নেওয়া যায়, আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াজ করা দরকার, এই পর্দার ওয়াজ করার কারণে। আর মেয়েরা বাদী হয়ে যদি কমপ্লেন করে, তাহলে তো আমাকে আর বার হবারই দিবি না। জোরে কোন কথা বলেন ভাইজান, কি একটা জগতের মধ্যে পড়ে গেল। আজকের খবর ফেসবুকে দেখেন, বহু জায়গার থেকে পোস্টিং হয়েছে, ছেলেটাকে এখনো ধরেই রাখছে। দোষ কি? অন্যা পড়ার কথা বলেছেন, যে মেয়ের একটা শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বললেন, অকরণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নববীর নিকটে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। যারা হজ করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের দুই চোখকে ধন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, মদিনায়। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করলে। তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী অত্যন্ত রাগ করে বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তোমাকে কে বলল? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা মুমিন মুত্তাকি হবে তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকি তো তারা সূর্যের আলো চন্দ্রের আলোতে তারা দেখে না, তারা দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়া তারা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো নূরের পাওয়ারের কোনো সীমা আছে? অসীম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে মুরিদেরা, গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। তো মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, না বলার পিছনে কারণ হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা। আমাদের মা ফাতেমা কি? জহুরা। জোরে বলেন কি? জহুরা। এই জহুরা হওয়ার কারণেই তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তো সমস্ত মুরিদ বলে, হুজুর এই জহুরা মানে কি? ফাতেমা যে ডিগ্রি পাইছে এই জহুরা মানে কি? আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না, ওয়াজটা হচ্ছে নারীদের জন্য। আর একটা নারী ভালো, নারীর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হলো, সুবহানাল্লাহ কন্যা কেন? আর নারী খারাপ, নারীর পেট থেকে ইয়াজিদের জন্ম হলো। আপনারা বলেন তো হাসান হোসাইন
আর ইয়াজিদের মধ্যে কি কারণে? কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, বেয়াসাইজা লাইসা বিনতে সাইবা। মানে মাবিয়ার আগে 5টা জায়গায় বিয়ে হয়েছিল, 5 জায়গায় বিয়ে হয়ে স্বামী সংসার করেনি। পরে আবু সুফিয়ান টাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়ে দিল। আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো। তাহলে কি বুঝতেছেন? একটা নেপোলিয়নও বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে? যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ স্পর্শ করা যাবে? যাবে না। কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ কি? ইমাম গাজ্জালি বলেছেন পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা লাগে। হুজুর 11 মাস আমার খিদাই নেই, কখনকার খাওয়া কখন খাই, কিন্তু এই রোজার চাঁদ উঠলে কোথ থেকে যে এত খিদা শুরু হয় হুজুর, তাহলে খাবারই মন চায়। তা আমি কইলাম এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা বাঁচা আছে? আছে, যা জিজ্ঞেস কর। তা আমার কথা মতো যা জিজ্ঞেস করছে, মা রমজান মাসে আমার খিদা বেশি কেন? তো মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। আমি রোজা থাকলে নাকি পেটের বাচ্চা শুকা যাবি, জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে। 1 মাস আমিও খাচ্ছি রোজার মাসে, তুইও খাচ্ছ। রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে, এই জন্যই দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না। বুঝছেন? মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, বাচ্চার বয়স 4 মাস 5 মাস এরকম হয় না, রুকুর থেকে সেজদায় গেছে, পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার দেয়, পেটের বাচ্চার কত কষ্ট হয়। আল্লাহ বলে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চাও ভালো হবে। আজকে যারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার মিছিল করতেছে রমজান মাসে, খুঁজলে দেখেন এরা সব বেজন্মা, এদের জন্মের ঠিক নাই, এরা যারও সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, খুঁজলে দেখেন এদের জন্মের ঠিক নেই। খুঁজলে দেখেন জন্মের ঠিক নেই। কি মনে করছেন? মনে করতেছে আমরা সেই মরদ, তোরা সেই মরদ, হিজড়ার জাত। কেরে মরদ মানুষের পর্দা করা লাগবে কে? হোটেল দরজা কালো পর্দা ভিতরে খাস, তোর কি মরদ? রমজান মাসে কালো পর্দা ভিতরে যারা খায় এরা মরদ না, নাহলে হিজড়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা ফাতেমা এই জহুরা ডিগ্রি কেন? সমস্ত মুরিদ যখন বলে হুজুর এই জহুরা মানে কি, আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। কোন নামাজ? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, যায় দেখে ঘর সুন্দর করে সাজানো। ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। এখন বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকাই যদি দেখে ঘরও সুন্দর, বউ সুন্দর, সন্তানগুলো সুন্দর হয়ে, তাহলে মরদ মানুষের মনে একটা আলাদা জান্নাতি শান্তি আসে। জোরে কেন আসে কি আসে না? আপনার বাড়ির মধ্যে যায় দেখবেন তো বউ কি সাজা গুজা থাকে। বউ যখন কোনো জায়গায় যায় তখন সাজে, একের ভালো কাপড় পরতেছে, ভালো মালা, হাতত বালা,
এরকম কাপড় দান পরতেছে, স্বামী মন ভার করে বসে আছে। বউ বলে, কে গো, মন ভার কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা, তুমি কোথায় যাবা, কারণ তুমি যখন যাও তখন সাজো, কিন্তু আমার কাছে তুমি কোনোদিন সাজো না। বউ বলতেছে, তোমার কি ভীমরতি ধরছে, আমি অমুক জায়গায় যাবো এই জন্য তো সাজা গুজে যাচ্ছি। আমি মা বোনদের জন্য বলি, মা, কোনো জায়গায় যখন যাবেন তখন সাজা সম্পূর্ণ হারাম, কালো রঙের বোরকা পরে যাওয়া লাগবে। আর যতক্ষণ ঘরে থাকবেন স্বামীর জন্য কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েরা সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা কার জন্য সাজা? আপনাকে এলাকার বইয়েরা কার জন্য সাজা? কোনো জায়গার যখন যায় তখন সাজে, স্বামীর সামনে কইলে ভেট কি করার টাইম আছে? হযরত আলী আল্লাহর শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে যে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হোসেন একটু ছোট তো, হাসান বুঝবার পারছে যে মা সাইদা গুজা বসে আছে, আর বাবা ঢোকার সাথে সাথে আমাকে অন্য ঘরে যাওয়ার কয়, বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে। বোঝা গেছে আমার মা বাপের সাথে কি করবে। এদিকে ছোট বাচ্চা যখন বুঝবার শিখবে তখন তাদেরকে ঘরে রাখা জায়েজ। একজন দুইজন করলে সবাই বুঝতে পারতেছেন না। আপনার বাচ্চা যখন বোঝার মতন বয়স হবে তখন স্বামী স্ত্রী ভালোবাসা করতে গেলে ওই সন্তানকে চেতন থাকা অবস্থায় হবে না। ঘুমায় গেলেও তো সন্তানরা এখন বুঝতেছেন না, খুব চালাক, হয়তো ঘুম আসেনি, ঘুমের ভান করতেছে, দরকার নেই। স্বামী স্ত্রী মহব্বত করবার গেলে 2 বছরের বেশি যদি বয়স হয় দাদির ঘরত নয় চকলেট দিয়ে অন্য ঘরত পাঠিয়ে দেওয়া লাগবে। ওই সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে? কথা বলেন না কেন, যাবে? যতক্ষণ দুধ পান করবে ততক্ষণ সন্তানের সামনে আপনার বউকে আদর করলে ওই দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না, কারণ দুধ পান করা অবস্থায় তার জেহানি শক্তি তার কাছেই থাকে, দূরে যায় না। আমার কথা কি বুঝলেন? মাতার যে জেহানি শক্তি ওর কাছেই থাকে, দূরে যায় না। যখনই মায়ের স্তন খাওয়া ছেড়ে দিবে তখন এই জেহানি শক্তি এটি থাকে না, কমপক্ষে 2 ঘন্টা দূরে যায়। আপনি যদি ওর সামনে আপনার স্ত্রীকে আদর করেন, ও বাইরে এসে বলতে পারে 2 ঘন্টার মধ্যে কারোর সাথে দেখা হয়। 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা পরে ভুলে যাবে। 2 ঘন্টার মধ্যে কারোর সাথে যদি দেখা হয়, যদি হয়, আর যদি বলে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, এ কথা যদি বলে, হাসার কথা না তো। চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের বাচ্চার সামনে করা যাবে না, এরই নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে, এমন সময় ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তান 2টাকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করবে তখন স্বামীর মনে কেমন হয়? যত বড়ই হুজুর হোক, যত বড়ই হুজুর হোক, বাচ্চা 2টা বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে দেয় তখনকার হুজুরগিরি চলবি? চলবি? আপনারা কোন, আমি যত বড়ই বক্তা হয়, আমি বইয়ের কাছে যাও বক্তা? আরে আমি তো একটা সাধারণ, আল্লাহর নবী পর্যন্ত নবী ছিলেন না, জানেন? নবী বসে আছেন, উম্মাহাতুল মুমিন আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, পাগলি, সেই নবী ছিলাম, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা বন্ধ হয়েছে, এখন আমি আর নবী আছি? তাই সে বলে, হুজুর এখন আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, এখন স্বামী স্ত্রী মহব্বত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, সবসময় হুজুর থাকা যায়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছেন। মাথার টুপি খুললে 2টা হাত ফাতেমার দিকে যখন বাড়াইয়া দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়া স্বামীর বুকে মাথা ঠুকাইয়া চোখের পানি নিয়ে বলে, আর কোনোদিন সুন্দর করে সাজতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না।
আর কোনোদিন ঘরটাও সুন্দর করে সাজাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হয়তানি পড়ে যায়। ছোট বাচ্চার মতন আলী কাঁদতেছে। কান্দার পিছনে কারণ কি জানেন? যে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র কয় মাস? 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন দুইটা ভাই এখন পর্যন্ত ওদের মুখে হযরত আলী কোনো হাসি দেখেনি। কারণ যেখানে যায় সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা দেখছো? আমার নানাকে দেখছো নাকি? আমরা দুই ভাই নানাকে এত খুঁজি, নানাকে পাওয়া যায় না। নানা রাগ করে যে কোথায় ঢুকালো। আবু বকর বলেছেন, রে নবীর সাহাবীরা, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে ততক্ষণ নবীর রওজা দেখায় দিবে না, ততক্ষণ তোমরা নবীর রওজা দেখায় দিবা না। কারণ ওরা নানা খুঁজতেছে, ওরা নবী খুঁজতেছে না। খুঁজতেছে কাকে? কথা খেয়াল করে শুনবেন, যতদিন এই হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে ততক্ষণ নবীর রওজা দেখায়া দিবা না। যদি দেখায় দাও, ওরা দুই ভাই নবীর রওজার পাশে এসে এমন জোরে চিৎকার দিবে, আমার বিশ্বাস নবীর ঘুম ভেঙে যাবে। এ কথার দ্বারা আবু বকর বুঝাই দিলেন, আমাদের নবী রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সবাই আমরা বলবো, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। চিন্তা করতেছে 6 মাস আগে নবী গেছে, আজকে রাত্রেবেলা যদি মাও যায়, তাহলে হাসান হোসেনকে সামাল কিভাবে দিবে? নানা রকম চিন্তায় হযরত আলী যখন কান্দে, এমন সময় ফাতেমা মুচকি হাসি দিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর কথা শুনে স্বামী কাঁদতেছে। ফাতেমা কপালে চুমো দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আর দুনিয়াও মাযরাতুল আখিরা, দুনিয়া থাকার জায়গা। আপনারা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর বাড়িঘর সয় সম্পত্তি, আপনাকে এখানে আসতে দেখলাম, এটা শহরের মতন দেখা যায়। এই গ্রামে এত বিল্ডিং বাড়ি দেখলাম, আসার সময় দেখলাম গ্রামগঞ্জে সাধারণত এত বিল্ডিং বাড়ি হয় না, কিন্তু আপনাকে এলাকার দেখলাম। এই যে সুন্দর সুন্দর বাড়ি যারা বানাইছেন, আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এখানে থাকতে পারবেন? পারবেন তো? মোশন তো ভালোই। কি দেখতেছেন ভাই? 3 তালা করছি হুজুর, আর 4 তালা রড বার করে থুছি, আর 1টা তালা করবার পারলে আমার আর কোনো টেনশন নেই। এই কয়েঙ্গার দেখে তখন কান্দের ফেরেশতা কি কয়, শয়তান উপর দিকে তাকাস না, নিচ দিকে তাকা, নিচ দিকে তাকা। যত উপর দিকে বিল্ডিং কর, তোর 4 তালা না, তোর জন্য হলো নিচ তালা, 1 তালাও না, নিচ। কোন তালা? তাহলে এখন আপনারা বলেন যে আমরা এই দুনিয়া থেকে থাকার জন্য না যাওয়ার জন্য? ফাতেমা বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে। আমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দেবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? মানে গরিবের সঙ্গে আপনি কি লিখবেন? একটা গরিব কতদূর পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা গরিব দেখছি বলেন তো? আমাদের বাংলাদেশে দরিদ্র গরিব আছে না নাই? আছে, কিন্তু আলীর মতন নেই। হযরত আলী একদিন ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরে নাই, তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা নাই। গভীর রাত্রে মনের মধ্যে সন্দেহ হলো, কি এত রাত্রে নবীর মেয়ে ফাতেমা কোথায়? দরজাত গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মরুভূমির মধ্যে। আলীর সন্দেহ হয়ে গেল যে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি, আমাদের ঘুমের মধ্যে রাইখা হাসান হোসেনের মা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে।
মনের মধ্যে নানা রকম সন্দেহ হয়। মরদ মানুষের মনে সন্দেহ আছে না নাই? যেখানে আছে না, নানা রকম সন্দেহ হয় যে ফাতেমা কোথায় যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় হযরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমার এই ঘুমের মধ্যে রাইখা মেয়ে তার বাপের কাছে আসছে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য। দেখবেন যে মরদ ঠিক মতো সংসার করা পারে না তার মধ্যে নানা রকম সন্দেহ থাকে, থাকে কি থাকে না? আমার বিরুদ্ধে কিছু বলে বেড়াচ্ছে, দেখি কি বলে। কানটা একটু খেয়াল করে রাখছেন। ফাতেমা ডাক দিলেন গভীর রাত্রে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি দুঃখিনী মেয়ে বাবার কাছে আসার দরকার ছিল না, কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই গভীর রাত্রে বড় কষ্ট দিয়ে আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান ফেলায় যে ঘরের মধ্যে যখন ঢুকছে এখন বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। জানলার কাছে যেই মাত্র কানটা সজাগ করে রাখে, এমন সময় আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি একা একা কেন ঘরে ঢুকছো? মা আলীকেও ঘরের মধ্যে আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি একা একা কেন ঢুকছো? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছে চুম করছি, কেরি আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? আল্লাহ আমাদের নবীকে এমন কিছু পাওয়ার দিছেন, নবীর সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। জোরে খান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি একা একা আপনার ঘরে আইছি বাবা। হাসান হোসেন তার বাবা গভীর ঘুমে অচেতন, এমন সময় আমি আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বালান, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন বলেছি কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বালায়, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, নেওয়ার জন্য না দেখানোর জন্য। নেওয়ার জন্য হলে এইভাবে হাত বাড়ায়, এটা নেওয়ার জন্য। আমরা মনোজাত করি কিভাবে, এইভাবে না এইভাবে, পাওয়ার জন্যে। দুইটা হাত বাড়ায় যদি কোনো মুসলমান মনে করে আমার মোনাজাত কবুল হয়নি, তাহলে মনে করাটাই হলো একটা গুনার কাজ। আপনি যেভাবে আপনি যত বড়ই পাপী হন, আপনি যে আল্লাহর কাছে হাত তোলেন, আপনি মনে যদি করেন আমার দোয়া কবুল হয়নি, এই মনে করা একটা পাপ। তখন হয়তো আপনার বলবেন, হুজুর আমাদের দোয়া কবুল হয়েছে তো কিন্তু বুঝবার পারতেছি না তো। আরে পাগলা, বুঝবা কেমনে? তোমার দোয়া যে কবুল হয়েছে, তোমার দোয়ার দাম হলো 500 টাকা আর তুমি চাচ্ছ 1 টাকা। তোমার দোয়ার দাম কত? ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না দিচ্ছে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, 1 টাকার আইসক্রিম। এখন আইসক্রিমওয়ালা আসছে, এখন থেকে তো মা চিন্তা করতেছে আইসক্রিম খাওয়ার যদি 1 টাকা দেই তাহলে আইসক্রিম খাবে। খাওয়ার পরে যদি সর্দি গরমি হয়, লাগতে যদি ভেড় বেড়ি বার হয়, যদি জ্বর হয়, মা কিন্তু বিশাল একটা চিন্তা করছে যে 1 টাকার আইসক্রিম কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার পরে যদি আর অসুখ হয়, টাকা থাকার পরে মা কিন্তু না টাকা নাই, 1 টাকা নাই, দেওয়া যাবে না। আসলে মায়ের কাছে গিয়ে টাকা নেয়, জ্বর এখন আসে না নাই, কিন্তু মা দিচ্ছে না কেন? দিলে বাচ্চাকে মা এত ভালোবাসে যে সামান্য আইসক্রিম খালে তো তুই মজা পাবো, কিন্তু পরের ঠেলা, এই জন্য মা 1 টাকা দেয় না। আর বাচ্চা মনে করে মা আমার কীর্পন, এই কয়ে মাটির গড়াগড়ি দেখান দিচ্ছে, সেই কান্দা। ইতিমধ্যে বাপ আছে, বাপ এসে কেন আমার নবজাত নসরুল্লাহ কান দেখেন, মা বলতেছে আইসক্রিম খাবে, টাকা দেয়নি তাই কান দিচ্ছে। বাপ 500 টাকা বের করে দিচ্ছে, যা আইসক্রিমের বাক্স কিনা খা, মানে গোটা বাক্স কিনা খা। ওই 500 টাকা পাইয়া বুঝছেন মলা যেরকম এরকম করতেছে। বাপ কয় কে 500 টাকা দিলাম, তাও কামদের ভলম বেড়ে দিছে। মা বলতেছে তোমার বেটাকে 500 টাকা দিছ মিশিনে, ওকে 1 টাকা দাও। যে 1 টাকা দিতে 500 ফেলে দিয়ে 1 টাকা নিয়ে মারছে তো। আজকে দুনিয়ার মানুষ চায় 1 টাকা, কিন্তু আল্লাহ কবুল করছে 500 টাকা। এখন কয় টাকা? এখন 500 টাকা দুনিয়াতে আল্লাহ দিচ্ছে না, কারণ দুনিয়া তো সামান্য কয়দিনের পাগলা। তোর দোয়া কবুল করে দুনিয়াতে দেই তো সামান্য কয়দিন তুই কি করবি? আখিরাতের জগতের শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা দোয়ার রেজাল্ট আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিয়ে দেবো। জোরে করে সুবহানাল্লাহ।
বুঝবার পারে না, মনে করে আল্লাহর বোধহয় দেওয়ার নাই, আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই, মায়ের কি 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু দেয় না কেন? দিলে তো সত্যি কর্মী হবে। দুনিয়াতে আল্লাহ আমাদের দিলে দোয়া কবুলের রেজাল্ট যদি সাথে দেয়, 4 তলা 5 তলা 10 তলা 20 তলা বানাবি, তাহলে উপর দিকে যাবি, নিচে নামার কথা আর খেয়ালই থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম হাসিনা নিচের নামার কথা হাসিনার খেয়ালই নেই। কালি 41 সাল 42 সাল কেড়ে পাগলা, খালি উপর থেকে যাচ্ছে নিচের দিকে নাম বলে। এই জন্য বুঝলেন, আল্লাহ সব দোয়া, আপনি যখনই দোয়া করবেন বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, রেজাল্ট দিবে আখিরাতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। কিন্তু ফাতেমা 2টা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দিস, কিছু পাওয়ার জন্যে না। 2টা হাত এভাবে যখন তুলে ধরেছে, নবী বাতির আলোতে দেখতে পায় 2টা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, গম আর জবের আটা করতে করতে, এই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে, 2টা হাত ধরে ঘুরাতে ঘুরাইতে হাতের ফসকা পড়ে গেছে। আবার যখন ফসকা অবস্থায় যখন জাঁতা ঘুরাই, ওইটা হাতের চামড়া উঠে গিয়ে 2টা হাত গোস্তের মতন দেখা যায়। 2টা হাত গোস্তের মতন দেখা যায়। ফাতেমা বলে, বাবা আমার হাতের যে অবস্থা, বাবা যদি আমার মা থাকতো আমি মাকে দেখাবার পারতাম, কিন্তু মা দুনিয়াতে নাই। এখন আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার স্বামী ঘুমায় আছে, আমার শয়তান সন্তান 2টা ঘুমায় আছে। আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে, ওরা খাবার চাবে, আমি খাবার দিবার পারবো না, কারণ এ হাত দিয়ে জাঁতা কেমনে ঘুরাবো। বাবা মেহেরবানি করে 2টা দিনের একটু খাবার আমাকে দেন। আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে, আমি তাদের বুঝতে দিব না। কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায়, কিন্তু স্বামীর কাছে, সন্তানের কাছে কেমনে বলবো। বাবা মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে, আমার অন্তরে কলিজায় আঘাত লাগে। এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমি 2টা দিনের সাহায্য চাইছিলাম, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? আমার কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমি ঘরের মধ্যে থাকবো? এমন বিবি আমি না। আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন বাড়ি আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, স্বামী গো, যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজা দরকার, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম, একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে কোনো পুরুষ মানুষ কান্দে নিবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা। আমি ফাতেমা চিন্তা করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে? আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনি একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে।
হযরত আবু যর গিফারির কাছে কবর খোঁড়ার কথা বললে আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুললেন। কবর খোঁড়ার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আর এই দুনিয়া থেকেই কবরের পাথেও আমাদের জোগাড় করা লাগবে। ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও, কবুল করে নাও। 3 বার বলার পর হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? পুরাতন কবরের ভিতরে নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর। এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ধাক্কানোর কথা শুনে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, টাইনায় লিয়া যাওয়া, ধাক্কায় লিয়া যাওয়া, এ দুটো এক? মনে করেন জামাই শ্বশুরের বাড়ি যায় না, শ্বশুরের বাড়ির পাশে একটা বাজারে জামাই আছে, এখন শ্বশুরকে হাত ধরছে, যাওয়াই লাগবে। তোমার শাশুড়ি কোন দিন থেকে আশা করে আছে জামাইকে একসঙ্গে ভালো খাওয়াবে, তুমি যাও না, যাওয়াই লাগবে। এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, এর মধ্যে আলাদা একটা মহব্বত আছে না নাই? আর চোর ধরা পড়ছে, ধরা পড়ে না, হঠাৎ ধরা পড়ছে, ওই কি থানার যাওয়ার চাচ্ছে, আর ধাক্কা ধাক্কায় নিয়ে যাচ্ছে, দুটো কি সমান? কিন্তু এখানে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আসলে আমারও তো মাথা খেলে না। পরে আয়াতের তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে তাদেরকে অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে, তাহলে সিরাজগঞ্জ থেকে কিন্তু যমুনার পাড় থেকে কিন্তু গেট সাজানো থাকে না, বগুড়া আসতে প্রধানমন্ত্রী, তাহলে এতগুলো দরজা কি জন্যে? তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে, যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে ৭০,০০০ দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবে। প্রত্যেকটা দরজা যাই রোজাদার মনে করবে এটাই জান্নাত। মানে দরজা এত সুন্দর, বুঝলেন, চাকচিক্যময় দেখে ঠাস করে বসে পড়বি। ফেরেশতার বলবে, বসলেন কেন? বলে, জান্নাত পাশে মিয়া। তখন ফেরেশতাকে, আল্লাহ জান্নাত তো বহু দূরে, এরকম ৭০টা দরজা পাড়ি দেওয়ালে তারপরে জান্নাত যে হারে বসা শুরু করলো, তো প্রত্যেকটা দরজা যদি এরকম বসবার চাই তাহলে আমাকে তো কামই সারা। তা আল্লাহ বলে, ফেরেশতা যখনই বসবার চাইবি তখনই মারবা ধাক্কা, মানে বসার টাইম যেন না পাই, ওই বসার টাইমে ধাক্কা দিবে আর এক দরজা, আবার বসে আর ধাক্কা, এই ধাক্কায় ধাক্কায় ৭০ দরজার পাড়ি দিয়ে যখন জান্নাতের মূল দরজায় যখন রোজাদাররা আসবে, অফতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার।
একটা না অফতিহাত আবু আবু মানে জান্নাতের সব দরজা, 8টা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা আমাকে না দেখে সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদের রোজার মোত্তাকি দেখে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিলাম, তোমার চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাও। জোরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোজাদার কি বলবে? রোজাদাররা বলবে ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন না? রোজাদাররা তখন কি বলবে? যে আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন জান্নাতের লোভী আমরা না। আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করব, সেরকম লোভী তো আমরা না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি দুনিয়াতেই তো আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করছিলেন, সেই ঘোষণা অনুযায়ী আজকে জান্নাতের দরজা খুললেন। আপনি কি মনে করছেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব? ফেরেশতারা কয় কে রে, এরা মানুষ নাকি? জান্নাতের দরজা খোলা হলো, যেই জান্নাতের তার তাকালেই ভিতরে খালি লোভ আর লোভ এসে জড়ো হবে, আর দেখার পরে কয় আমরা জান্নাতে প্রবেশ করব না, আমরা এত লোভী না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রোজাদার তাহলে তোমরা কি চাও? রোজাদার বলবে 10টা, এই 8টা দরজা কথা তো আপনি বলেন নাই, আপনি বলেছেন রাইহান নামক একটা দরজা দিয়ে রোজাদারকে আপনি জান্নাতে নেবেন, আর জান্নাতে নেওয়ার সময় আপনি বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, আর আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য পুরস্কার। জোরে কান সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্যে। অন্য জায়গায় বলেছে ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবে। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, যাকাতের পুরস্কার আল্লাহ বান্দাকে ফেরেশতার মাধ্যমে দিবে, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, আর রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এই নিজের হাতে পুরস্কার হলো রায়হান নামক দরজা, আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজজাবি, স্বয়ং আল্লাহ। রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি। আপনি বলেছেন যখন কোনো রোজাদার বান্দা ইফতারে নিয়ে বসে, আপনার একটু ইফতারের 2-4 মিনিট আগে বসবেন। আমার কথা কি বুঝলেন? ইফতারের 2-4 মিনিট আগে একটু বসবেন। অনেকে কাল ঘড়ি দেখে, না এখন যাব না, এই সময় হোক। বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে, ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে, ফেসবুক দেখতেছে, মা গান টান শুনতেছে, এখনো সময় হয়নি, 3 মিনিট পরে যাচ্ছি। না, এটা করবেন না, আপনার ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে বসবেন, আর খালি বারবার ঘড়ি দেখবেন। বারবার ঘড়ি মসজিদে দেখা চলবি না, কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ। বারবার ঘড়ি দেখবেন, মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন। আপনি পানি নেবেন, খুরমা খেজুর হাতত নেবেন, আবার রাখবেন, আবার পানি নেবেন, আবার রাখবেন, একবার ইফতার নিয়ে এসে সাজাবেন, সব সুন্দর করে নিজের প্লেটে সাজাবেন, আরেকজনের প্লেটে সাজা দিবেন। এরা বারবার লাড়াছাড়া করবেন, ধন্দা মেরে যান, বসে থাকেন না। আমার কথা কি বুঝলেন? লাড়াছাড়া করবেন। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা এই যে কলিজা ভরা তৃষ্ণা নিয়ে শরবতের গিলাস মুখের সামনে, পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, প্লেট ভরা খাবার সামনে, লাড়ে ছাড়ে খায় না। আল্লাহ বলে ফেরেশতা ওরা কোনোদিন আমাকে দেখেনি রে, ওরা কোনোদিন আমাকে দেখেনি, শুধু আমার হুকুম পালন করার জন্যে এত তৃষ্ণা এত ক্ষুধা নিয়ে মুখের সামনে খাওয়ার পরেও যারা খায় না, এদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার, একটা হলো ইফতার আর একটা হলো লিকাই রব্বি, আমি আল্লাহর সঙ্গে দিদার। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রোজাদার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে, এটা মানে 15 রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি, বিএনপির ইফতারের পার্টি, জাতীয় পার্টির ইফতার পার্টি, জামাতের ইফতার মাহফিল। জামাতের কিন্তু ইফতার পার্টি করে না, ইফতার মাহফিল। আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি, আর কতগুলো পার্টি। তা আমরা বক্তা মানুষ তো সবগুলোতে আমাকে যাওয়া লাগে। এক পার্টিতে গেছি, পার্টিতে যাওয়ার পরে বলতেছে হুজুর, এক ছেলে বলতেছে
ভালো করে দোয়া করবেন। হাজার হাজার টাকা খরচ করছে, হাজার হাজার টাকা খরচ করছে হুজুর, এত আইটেমের ইফতার পার্টি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম দোয়া যদি চাইতে হবে চাওয়া দরকার, হুজুর এত কষ্ট করে রোজা রাখলাম, দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বলতে হাজার হাজার টাকা খরচ করছি হুজুর, ভালো করে দোয়া করবে, এই রোজার কথা বাদ দেয় খরচের কথা কয়, তখন তোমার সন্দেহ হলো। আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো, যে কাছে আসছে আমি কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নেই। হুজুর আমি রোজা নেই, এটা কেমনি বুঝলেন? আমি বললাম তোমার সোপা দেখলে বোঝা যায়, তোমার সোপার যে সাইজ, একটা রোজাদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর, আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি কোন আক্কেলে বললে হাজার হাজার টাকা খরচ করছি, টাকা খরচের দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া, আল্লাহ যেন রোজা কবুল করে। তো কয় হুজুর আমরা তো রোজা রাখি না, তো ইফতার পার্টি করি হুজুর, রোজা রাখি না। আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো, এলা মস্কার আল্লাহ পছন্দ করে না। ধরে কোন ঠিক কি না? আমিও দোয়া করলাম। আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার পার্টি যাইতাম, আগে দেখতাম কে ডাকতেছে, আমার কে ডাকলো, দোয়া তো করাই লাগবে। আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি। আচ্ছা বেরোজাদার দোয়া চাচ্ছে, আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খাবো? আমি আরবিতে যত গড় দোয়া আছে আমি গড় দোয়া করতেছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে করলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন বাংলা পারবি না তখন আরবিত মারি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? তো আল্লাহ চাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আগামীতে রোজা না রেখে কোনো ইফতার পার্টি দিবেন না। ইফতার হতে আল্লাহর অত্যন্ত পছন্দ। আল্লাহ বান্দাকে বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতারের সময় দেয় রোজাদার দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো লিকাই রব্বি, আল্লাহর সঙ্গে দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক ভাইজান।